শোনো, তোমাকে বলছি, তোমার সমস্ত দুঃখের কথা তোমার রবের সাথে বলো। তোমার সমস্ত মন খারাপের কথা তোমার রবের সাথে বলো। তোমার সমস্ত আফসোস, অভিযোগ, সমস্ত কিছু তোমার রবের সাথে বলো। যদি কারোর প্রতি কোনো রাগ, কোনো অভিমান, কোনো অভিযোগ থাকে, তাহলে রবের সাথে বলো। যদি কাউকে নিয়ে কোনো বিচার দেওয়ার থাকে, সেটাও রবের কাছে বলো। যদি জীবন নিয়ে কোনো অপূর্ণতা থেকে থাকে, সেটাও রবের কাছে বলো। না, এখানে তোমাকে ওয়েটিং লিস্টে ফেলে রাখা হবে না। এখানে যোগাযোগ করার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন পড়বে না। এখানে কথোপকথন করার জন্য কাউকে মাধ্যম হিসেবে ব্যবহার করার প্রয়োজন পড়ে না। কোনো পীর, কোনো মুরিদ, কোনো মাওলানা, কোনো স্কলারের প্রয়োজন পড়বে না। নিঃসন্দেহে তিনি সর্বশক্তিমান, সব ক্ষমতার ঊর্ধ্বে, সব থেকে বেশি ক্ষমতাবান। নিঃসন্দেহে তিনি এই পৃথিবীর সমস্ত কিছুর ওপরে নিজের আয়ত্ত রাখেন। তিনি চাইলে সমস্ত কিছু করতে পারেন। তিনি চাইলে সমস্ত কিছু সম্ভব। কোনো গরিবকে ধনী করা সম্ভব, কোনো ধনীকে গরিব করা সম্ভব, কোনো অসহায়ের সাহালা দেওয়া সম্ভব, সমস্ত কিছু সম্ভব। তারপরেও এখানে কোনো ভিআইপি টিকিটের প্রয়োজন পড়ে না। রবের সাথে যোগাযোগ করার জন্য কোনো পারমিশনের প্রয়োজন পড়ে না। তুমি যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থানে, যে কোনো সিচুয়েশনে, যে কোনো মুহূর্তে, পৃথিবীর যে কোনো স্থান থেকে তুমি তাকে স্মরণ করতে পারো। তুমি রবের সাথে নিজের অন্তরের কথোপকথন জারি রাখতে পারো। আর রবকে যেন এই পৃথিবীর কোনো মানুষের মতো ভাবতে যেও না, যে এক কান দিয়ে শুনবে আর এক কান দিয়ে পার করে দেবে। তিনি এ পৃথিবীর মানুষের মতো নন। তিনি শ্রেষ্ঠ, তিনি শক্তিশালী, তিনি উত্তম, তিনি সর্বজনীন শ্রোতা, তিনি সর্বজনীন দাতা। এমনটা নয় তুমি অন্তরের অন্তঃস্থল থেকে রবের কাছে কিছু চাইবে আর তিনি তোমাকে বঞ্চিত করবেন। যদি সত্যি সেটা তোমার হিতে হয়, যদি সত্যি সেটা তোমার জন্য উপযুক্ত হয়, তাহলে তিনি তোমাকে কখনোই বঞ্চিত করবেন না। যদি তোমার পরিকল্পনা এবং রবের পরিকল্পনা এক হয়, তাহলে নিশ্চয়ই তুমি পাবে। যেটা চাইছো সেটাই পাবে। আর যদি না পেয়ে থাকো, তাহলে মনে করবে সেটা তোমার জন্য উপযুক্ত ছিল না। কারণ তুমি তোমার ভালো মন্দ সবসময় সঠিকভাবে বিচার করতে পারো না। আমরা আমাদের ভালো মন্দ সবসময় সঠিকভাবে বিচার করতে পারি না। কিন্তু তিনি সমস্ত কিছুর সঠিক খবর জানেন। তিনি সমস্ত কিছুর সঠিক খবর রাখেন। একটা উদাহরণ তোমাকে দেই। সাপোজ তোমার একটা স্বপ্ন আছে যে আমি একটি গাড়ি কিনব। তোমার একটা ড্রিম কার আছে, একটা ড্রিম গাড়ি, যেটা পাওয়া তোমার কাছে একটা স্বপ্ন। সেটা বাইক হতে পারে, সেটা 4 হুইলার হতে পারে, যা কিছু হতে পারে, কিন্তু সেটা পাওয়া তোমার কাছে স্বপ্ন। মানুষের জীবনে স্বপ্ন থাকতেই পারে, আশা থাকতেই পারে, ইচ্ছা থাকতেই পারে। আশা, ইচ্ছা এগুলো থাকাটাও প্রয়োজন। কিন্তু হ্যাঁ, একবার ভাবো যে সাপোজ তুমি সেই গাড়ি, মানে তোমার সেই স্বপ্নের বাইক বা স্বপ্নের 4 হুইলার, তুমি যেটা চাইলে রবের কাছে সেটা পেলে না। তুমি রবের কাছে চাইলে কিন্তু রব দিলেন না। তার মানে কি এমনটা যে রব তোমার শুভাকাঙ্ক্ষী নয়? তার মানে কি এমনটা যে রব তোমার ভালো চায় না? তোমার আল্লাহ তোমার অন্তরের কথা শুনেও সেটাকে ইগনোর করলেন? না, বিষয়টা মোটেই এমন নয়। একটা কথা সবসময় মাথায় রাখবে, জীবনে অনেক সময়, অনেক ক্ষেত্রে, অনেক কিছু থেকে বঞ্চিত হওয়ার মধ্যেও সুখ আছে, শান্তি আছে, অনেক কিছু লুকিয়ে আছে, পজিটিভ কিছু লুকিয়ে আছে। অনেক সময় আমরা কোনো চাকরি থেকে বঞ্চিত হই এই কারণে যে আমাদের জন্য বেটার কিছু অপেক্ষা করছে। অনেক সময় আমরা জীবনে বিফল হই এই কারণে, কারণ আমাদের জন্য এর থেকেও ভালো সফলতা অপেক্ষা করছে, বা এমন কিছু অপেক্ষা করছে যেটা তোমার জন্য উপযুক্ত বা আমাদের জন্য উপযুক্ত। তুমি তোমার স্বপ্নের গাড়ি, তুমি তোমার স্বপ্নের বাইকটা রবের কাছে চাইলে, কিন্তু পেলে না। কিন্তু তোমার চিন্তাভাবনা অনুযায়ী সেই গাড়িটা তোমাকে দেওয়া উচিত ছিল। আল্লাহ সেই গাড়িটা তোমাকে দিলে তোমার খুব ভালো হতো। চলো কিছুক্ষণের জন্য সেটা মেনেও নিলাম। এখন রবের তরফ থেকে সাহায্য আসলো, তুমি সেই গাড়িটা পেলে। দেন তারপরে তুমি আনন্দের সহিত সেই গাড়ি নিয়ে রাস্তায় বার হলে। প্রথম 2-3 দিন কিচ্ছু হলো না, কিন্তু 1 সপ্তাহ পরে একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হলো। সেই অ্যাক্সিডেন্টে তোমার একটি পা কাটা পড়ল এবং তোমার মেরুদণ্ডের হাড় ভেঙে গেল। একবার ভেবে দেখো, সারা জীবনের জন্য তুমি বিছানায়, মেরুদণ্ডের হাড় ভাঙা মানে তুমি সারা জীবনের জন্য বিছানায় পড়ে থাকতে পারো। পরিস্থিতি এমনও হতে যে তুমি কোমায় চলে যেতে পারো। কোমা মানে ধরতে গেলে জীবিত অবস্থাতে মৃত। এমন কিছু তো হতেই পারে। তুমি হয়তোবা বলবে যে আমি তো গাড়ি সাবধানে চালাবো, আমি তো গাড়ি আস্তে চালাবো, অ্যাক্সিডেন্ট কেন হবে? এখানে একটা কথা বোঝা খুবই প্রয়োজন। তুমি সাবধানে চালালেই যে অ্যাক্সিডেন্ট হবে না, বিষয়টা এমন নয়। 2 পক্ষকেই সাবধানে চালাতে হবে। তুমি এবং তোমার সামনে যে গাড়ি চালাচ্ছে, দুজনেরই সাবধানতা অবলম্বন করতে হবে। অনেক অ্যাক্সিডেন্ট তো এমনই হয় যে একটি পক্ষের কোনো দোষই নেই,
সে বেচারা রাস্তায় দাঁড়িয়েছিল, পেছন থেকে কোনো একটি গাড়ি এসে তাকে মেরে দিয়েছে। সুতরাং এমনটা ভেবো না যে তুমি রাস্তায় সাবধানতা অবলম্বন করবে আর তোমার কিছু হবে না। আমি তোমাকে বলি, অনেক সময় অনেক কিছু থেকে বঞ্চিত হওয়ার মধ্যেও অনেক পজিটিভিটি লুকিয়ে থাকে, অনেক সুখ শান্তি, অনেক অনেক ভালো কিছু লুকিয়ে থাকে। বিষয়টা একদম বাস্তব, একদম সত্য। তার উদাহরণ তোমাকে দেওয়া হলো। বিশ্বাস করুন, অনেক সময় আমাদের চিন্তাভাবনা এবং রবের পরিকল্পনা এক হয় না, যার ফলে আমরা হয়তোবা কোনো কিছু চাইলাম এবং সেটা পেলাম না। তার মানে রবকে দোষারোপ করা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না, কারণ তিনি তোমার থেকেও বেশি তোমার সব থেকে বড় শুভাকাঙ্ক্ষী। হ্যাঁ, হতে পারে তোমার জীবনে প্রবলেমস আছে, হতে পারে তোমার জীবনে সমস্যা আছে, হতে পারে তোমার জীবনে দুঃখ আছে, হতে পারে তোমার জীবনে কষ্ট আছে, কিন্তু তিনি তোমাকে কখনোই এটা বলেননি যে সেটা চিরস্থায়ী। এমনটা নয় যে তোমার দুঃখ, কষ্ট, মন খারাপ এগুলো তোমার জীবন থেকে যাবে না, এগুলো তোমার জীবনের পার্মানেন্ট সঙ্গী, এমনটা নয়। তাই সর্বদা পজিটিভ ভাবার চেষ্টা করো। জীবনের নেগেটিভ পরিস্থিতি, নেগেটিভ সিচুয়েশনের মধ্যেও পজিটিভ ধারণা রাখার চেষ্টা করো, কারণ প্রতিটা নেগেটিভ জিনিসের একটা পিছনের দিকও থাকে, একটা পিছনের সাইডও থাকে, যার মধ্যে কিছু না কিছু পজিটিভিটি লুকিয়ে থাকে। আর একটা কথা নিজের অন্তরে গেঁথে নিও, তুমি তোমার রবের প্রতি যে রূপ ধারণা রাখবে, তোমার রব তোমাকে ঠিক সেই রূপে সাহায্য করবে। তিনি কেন তোমাকে সাহায্য করবেন না? যদি সেটা তোমার হিতে থাকে, যদি সেটা তোমার পক্ষে থাকে, যদি সেটার মাধ্যমে তোমার কোনো ক্ষতি না হয়ে থাকে, তাহলে অবশ্যই তিনি তোমাকে সাহায্য করবেন। তাই তো তোমাকে বলি, জীবনের যে কোনো পরিস্থিতিতে তুমি তোমার রবকে ডাকো। মনে রেখো, সেখানে কোনো পারমিশন লাগে না, সেখানে কখনো কোনো ব্যক্তিকে ওয়েটিং লিস্টে ফেলে রাখা হয় না। রবের সাথে কথোপকথনের জন্য কোনো মুফতি, মাওলানা, হুজুর, পীর সাহেব, মুরিদের প্রয়োজন পড়ে না। সরাসরি তানার সাথে যোগাযোগ করা যায়, সরাসরি তানার কাছে চাওয়া যায়, সরাসরি নিজের মনের ইচ্ছা, আকুতি, আকাঙ্ক্ষা, আক্ষেপ সমস্ত কিছু প্রকাশ করা যায়। আর এটা মনে রেখো, তোমার রব তোমার ফিরে আসার অপেক্ষায়। শোনো, তোমাকে বলছি, তোমার সমস্ত দুঃখের কথা তোমার রবের সাথে বলো, তোমার সমস্ত মন খারাপের কথা তোমার রবের সাথে বলো, তোমার সমস্ত আফসোস, অভিযোগ সমস্ত কিছু তোমার রবের সাথে বলো। যদি কারোর প্রতি কোনো রাগ, কোনো অভিমান, কোনো অভিযোগ থাকে, তাহলে রবের সাথে বলো। যদি কাউকে নিয়ে কোনো বিচার দেওয়ার থাকে, সেটাও রবের কাছে বলো। যদি জীবন নিয়ে কোনো অপূর্ণতা থেকে থাকে, সেটাও রবের কাছে বলো। না, এখানে তোমাকে ওয়েটিং লিস্টে ফেলে রাখা হবে না, এখানে যোগাযোগ করার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন পড়বে না, এখানে কথোপকথন করার জন্য কাউকে মাধ্যম হিসেবে ব্যবহার করার প্রয়োজন পড়ে না। কোনো পীর, কোনো মুরিদ, কোনো মাওলানা, কোনো স্কলারের প্রয়োজন পড়বে না। নিঃসন্দেহে তিনি সর্বশক্তিমান, সব ক্ষমতার ঊর্ধ্বে, সব থেকে বেশি ক্ষমতাবান। নিঃসন্দেহে তিনি এ পৃথিবীর সমস্ত কিছুর উপরে নিজের আয়ত্ত রাখেন। তিনি চাইলে সমস্ত কিছু করতে পারেন, তিনি চাইলে সমস্ত কিছু সম্ভব। কোনো গরিবকে ধনী করা সম্ভব, কোনো ধনীকে গরিব করা সম্ভব, কোনো অসহায়ের সাহারা দেওয়া সম্ভব, সমস্ত কিছু সম্ভব। তারপরেও এখানে কোনো ভিআইপি টিকিটের প্রয়োজন পড়ে না। রবের সাথে যোগাযোগ করার জন্য কোনো পারমিশনের প্রয়োজন পড়ে না। তুমি যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থানে, যে কোনো সিচুয়েশনে, যে কোনো মুহূর্তে, পৃথিবীর যে কোনো স্থান থেকে তুমি তাকে স্মরণ করতে পারো। তুমি রবের সাথে নিজের অন্তরের কথোপকথন জারি রাখতে পারো। আর রবকে জানো, এ পৃথিবীর কোনো মানুষের মতো ভাবতে যেও না যে এক কান দিয়ে শুনবে আরেক কান দিয়ে বার করে দেবে। তিনি এ পৃথিবীর মানুষের মতো নন। তিনি শ্রেষ্ঠ, তিনি শক্তিশালী, তিনি উত্তম, তিনি সর্বজনীন শ্রোতা, তিনি সর্বজনীন দাতা। এমনটা নয় তুমি অন্তরের অন্তরস্থল থেকে রবের কাছে কিছু চাইবে আর তিনি তোমাকে বঞ্চিত করবেন। যদি সত্যিই সেটা তোমার হিতে হয়, যদি সত্যিই সেটা তোমার জন্য উপযুক্ত হয়, তাহলে তিনি তোমাকে কখনোই বঞ্চিত করবেন না। যদি তোমার পরিকল্পনা এবং রবের পরিকল্পনা এক হয়, তাহলে নিশ্চয়ই তুমি পাবে, যেটা চাইছো সেটাই পাবে। আর যদি না পেয়ে থাকো, তাহলে মনে করবে সেটা তোমার জন্য উপযুক্ত ছিল না, কারণ তুমি তোমার ভালো মন্দ সবসময় সঠিকভাবে বিচার করতে পারো না। আমরা আমাদের ভালো মন্দ সবসময় সঠিকভাবে বিচার করতে পারি না, কিন্তু তিনি সমস্ত কিছুর সঠিক খবর জানেন, তিনি সমস্ত কিছুর সঠিক খবর রাখেন। একটা উদাহরণ তোমাকে দিই। সাপোজ তোমার একটা স্বপ্ন আছে যে আমি একটি গাড়ি কিনব। তোমার একটা ড্রিম কার আছে, একটা ড্রিম গাড়ি, যেটা পাওয়া তোমার কাছে একটা স্বপ্ন। সেটা বাইক হতে পারে, সেটা 4 হুইলার হতে পারে, যা কিছু হতে পারে।
কিন্তু সেটা পাওয়া তোমার কাছে স্বপ্ন। মানুষের জীবনে স্বপ্ন থাকতেই পারে, আশা থাকতে পারে, ইচ্ছা থাকতে পারে। আশা, ইচ্ছা এগুলো থাকাটাও প্রয়োজন। কিন্তু হ্যাঁ, একবার ভাবো যে সাপোজ তুমি সেই গাড়ি মানে তোমার সেই স্বপ্নের বাইক বা স্বপ্নের 4 হুইলার তুমি যেটা চাইলে রবের কাছে সেটা পেলে না। তুমি রবের কাছে চাইলে কিন্তু রব দিলেন না। তার মানে কি এমনটা যে রব তোমার শুভাকাঙ্ক্ষী নয়? তার মানে কি এমনটা যে রব তোমার ভালো চায় না? তোমার আল্লাহ তোমার অন্তরের কথা শুনেও সেটাকে ইগনোর করলেন? না, বিষয়টা মোটেই এমন নয়। একটা কথা সবসময় মাথায় রাখবে, জীবনে অনেক সময় অনেক ক্ষেত্রে অনেক কিছু থেকে বঞ্চিত হওয়ার মধ্যেও সুখ আছে, শান্তি আছে, অনেক কিছু লুকিয়ে আছে, পজিটিভ কিছু লুকিয়ে আছে। অনেক সময় আমরা কোনো চাকরি থেকে বঞ্চিত হই এই কারণে যে আমাদের জন্য বেটার কিছু অপেক্ষা করছে। অনেক সময় আমরা জীবনে বিফল হই এই কারণে, কারণ আমাদের জন্য এর থেকেও ভালো সফলতা অপেক্ষা করছে, বা এমন কিছু অপেক্ষা করছে যেটা তোমার জন্য উপযুক্ত বা আমাদের জন্য উপযুক্ত। তুমি তোমার স্বপ্নের গাড়ি, তুমি তোমার স্বপ্নের বাইকটা রবের কাছে চাইলে কিন্তু পেলে না, কিন্তু তোমার চিন্তা ভাবনা অনুযায়ী সেই গাড়িটা তোমাকে দেওয়া উচিত ছিল। আল্লাহ সেই গাড়িটা তোমাকে দিলে তোমার খুব ভালো হতো। চলো কিছুক্ষণের জন্য সেটা মেনেও নিলাম। এখন রবের তরফ থেকে সাহায্য আসলো, তুমি সেই গাড়িটা পেলে। দেন তারপরে তুমি আনন্দের সহিত সেই গাড়ি নিয়ে রাস্তায় বার হলে। প্রথম 2-3 দিন কিচ্ছু হলো না, কিন্তু 1 সপ্তাহ পরে একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হলো। সেই অ্যাক্সিডেন্টে তোমার একটি পা কাটা পড়লো এবং তোমার মেরুদণ্ডের হাড় ভেঙে গেল। একবার ভেবে দেখো, সারা জীবনের জন্য তুমি বিছানায়, মেরুদণ্ডের হাড় ভাঙা মানে তুমি সারা জীবনের জন্য বিছানায় পড়ে থাকতে পারো। পরিস্থিতি এমনও হতে যে তুমি কোমায় চলে যেতে পারো। কোমা মানে ধরতে গেলে জীবিত অবস্থাতে মৃত, এমন কিছু তো হতেই পারে। তুমি হয়তোবা বলবে যে আমি তো গাড়ি সাবধানে চালাবো, আমি তো গাড়ি আস্তে চালাবো, অ্যাক্সিডেন্ট কেন হবে? এখানে একটা কথা বোঝা খুবই প্রয়োজন, তুমি সাবধানে চালালেই যে অ্যাক্সিডেন্ট হবে না বিষয়টা এমন নয়। 2 পক্ষকেই সাবধানে চালাতে হবে। তুমি এবং তোমার সামনে যে গাড়ি চালাচ্ছে দুজনেরই সাবধানতা অবলম্বন করতে হবে। অনেক অ্যাক্সিডেন্ট তো এমনই হয় যে একটি পক্ষের কোনো দোষই নেই, সে বেচারা রাস্তায় দাঁড়িয়েছিল, পিছন থেকে কোনো একটি গাড়ি এসে তাকে মেরে দিয়েছে। সুতরাং এমনটা ভেবো না যে তুমি রাস্তায় সাবধানতা অবলম্বন করবে আর তোমার কিছু হবে না। আমি তোমাকে বলি, অনেক সময় অনেক কিছু থেকে বঞ্চিত হওয়ার মধ্যেও অনেক পজিটিভিটি লুকিয়ে থাকে, অনেক সুখ শান্তি, অনেক অনেক ভালো কিছু লুকিয়ে থাকে। বিষয়টা একদম বাস্তব, একদম সত্য। তার উদাহরণ তোমাকে দেওয়া হলো। বিশ্বাস করুন, অনেক সময় আমাদের চিন্তা ভাবনা এবং রবের পরিকল্পনা এক হয় না, যার ফলে আমরা হয়তোবা কোনো কিছু চাইলাম এবং সেটা পেলাম না। তার মানে রবকে দোষারোপ করা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না, কারণ তিনি তোমার থেকেও বেশি, তোমার সব থেকে বড় শুভাকাঙ্ক্ষী। হ্যাঁ, হতে পারে তোমার জীবনে প্রবলেমস আছে, হতে পারে তোমার জীবনে সমস্যা আছে, হতে পারে তোমার জীবনে দুঃখ আছে, হতে পারে তোমার জীবনে কষ্ট আছে, কিন্তু তিনি তোমাকে কখনোই এটা বলেননি যে সেটা চিরস্থায়ী। এমনটা নয় যে তোমার দুঃখ, কষ্ট, মন খারাপ এগুলো তোমার জীবন থেকে যাবে না, এগুলো তোমার জীবনের পার্মানেন্ট সঙ্গী, এমনটা নয়। তাই সর্বদা পজিটিভ ভাবার চেষ্টা করো। জীবনের নেগেটিভ পরিস্থিতি, নেগেটিভ সিচুয়েশনের মধ্যেও পজিটিভ ধারণা রাখার চেষ্টা করো, কারণ প্রতিটা নেগেটিভ জিনিসের একটা পিছনের দিকও থাকে, একটা পিছনের সাইডও থাকে, যার মধ্যে কিছু না কিছু পজিটিভিটি লুকিয়ে থাকে। আর একটা কথা নিজের অন্তরে গেঁথে নিও, তুমি তোমার রবের প্রতি যে রূপ ধারণা রাখবে, তোমার রব তোমাকে ঠিক সেই রূপে সাহায্য করবেন। তিনি কেন তোমাকে সাহায্য করবেন না? যদি সেটা তোমার হিতে থাকে, যদি সেটা তোমার পক্ষে থাকে, যদি সেটার মাধ্যমে তোমার কোনো ক্ষতি না হয়ে থাকে, তাহলে অবশ্যই তিনি তোমাকে সাহায্য করবেন। তাই তো তোমাকে বলি, জীবনের যে কোনো পরিস্থিতিতে তুমি তোমার রবকে ডাকো। মনে রেখো, সেখানে কোনো পারমিশন লাগে না, সেখানে কখনো কোনো ব্যক্তিকে ওয়েটিং লিস্টে ফেলে রাখা হয় না। রবের সাথে কথোপকথনের জন্য কোনো মুফতি, মাওলানা, হুজুর, পীর সাহেব, মুরিদের প্রয়োজন পড়ে না। সরাসরি তানার সাথে যোগাযোগ করা যায়, সরাসরি তানার কাছে চাওয়া যায়, সরাসরি নিজের মনের ইচ্ছা, আকুতি, আকাঙ্ক্ষা, আক্ষেপ সমস্ত কিছু প্রকাশ করা যায়। আর এটা মনে রেখো, তোমার রব তোমার ফিরে আসার অপেক্ষায়। যারা নিয়মিত মাসুদ রানা ব্লগ চ্যানেলের ভিডিও দেখেন, তাদের প্রতি অফুরন্ত কৃতজ্ঞতা। নতুন বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে নিন প্লিজ। আর হ্যাঁ, ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিন। লাভ ইউ অল।